আমি তোমার কিছু জামা কাপড় নিচ্ছি, একটা জরুরি কাজ এসে পড়েছে, আমি কিছুদিনের জন্য বাইরে গেলাম। হ্যাঁ, চলে গেছে। এমনকি যাদের ছোটখাটো পিম্পল হয়েছে তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি এখন বিশ্রাম করো। এ ব্যাপারে হায়ারিং কোম্পানির সঙ্গেও কথা হয়েছে, ওরা খুব একটা বেশি পাত্তা দিল না। কে জানতো যে একটা মানুষের মুখের তিল কারোর ভয়ের কারণ হয়ে উঠতে পারে? এটা কে বুঝবে বলো? তুমি এইভাবে কথা কেন বলছো? আমার তিলে কোনো ভয় নেই, এটাকে বলে ট্রাইফোফোবিয়া, বুঝতে পেরেছো? তুমি কি এটা ইন্টারনেট দেখে বানিয়েছো? কারণ ট্রাইপোফোবিয়া নামে কোনো কিছু হয়ই না। ভুলে যাও, আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি বা কেন? তুমি ওদের রিপ্লেসমেন্ট খুঁজে পেয়েছো? এটা একবার ট্রাই করে দেখুন। আপনারই মতো সুন্দরীরা আমাদের ব্র্যান্ডের স্ট্যান্ডার্ডকে একদম পারফেক্টলি ফুটিয়ে তোলে। আমাদের ডিজাইনার বলেছেন যে আমাদের এমন ডিজাইন বানাতে হবে যাতে একটা শুয়োরকেও সুন্দরী কি লাগে। বললেন আপনি? এক্ষুনি কি বললেন? শুয়োরের সাথে মানুষের তুলনা করছেন? আর এই সামান্য একটা কাপড়ের জন্য আপনারা মানুষকে নিচে নামাচ্ছেন? শুধুমাত্র ওপরের সৌন্দর্য দিয়ে আপনারা মানুষকে এখানে বিচার করছেন? আপনি আমাকে একটা কথা বলুন, যে পৃথিবীতে জামা কাপড়ের জন্য মানুষ সৃষ্টি হয়েছে, মানুষের জন্য আজকেও একটা খুন হবে। এই যে কি করলেনটাকে আপনি? আমি জানেন এটা দাম কত? আমি 12 মাসের ইনস্টলমেন্ট প্ল্যানটা নেব। আপনার কার্ডটা তো মিসিং দেখাচ্ছে। কি করবেন ভেবে নিন। কিন্তু সেটা তো হতে পারে না। কোথায় তুমি? যদি ভেবে থাকো যে আমার থেকে পালাতে পারবে তাহলে তুমি ভুল ভেবেছো। তোমার ক্রেডিট কার্ড আমি ব্লক করে দিয়েছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কত বড় সাহস লোকটার! ভালোই হতো যদি আমি আজকে তোকে খুন করে ফেলতাম। ম্যাডাম, জামাটার ব্যাপারে কিছু ভাবলেন? আমি ওটা কিনে নেব। আমি 1 সপ্তাহ পরে আবার ফিরে আসবো। আপনারা জামাটা ঠিক করে রাখবেন। দাঁড়ান, আপনাকে কি করে বিশ্বাস করি? তাহলে কি করা যায় বলুন তো? আচ্ছা, আমি যদি আমার আইডিটা এখানে রেখে যাই? এটা এটা কি? এটা এটা আমার মায়ের ছবি। আমি যদি এটা নিয়ে ফিরে না আসি, আপনি পুলিশে রিপোর্ট করতে পারেন, ঠিক আছে? কি হচ্ছে নাকি? এটা কি এখন দাঁড়িয়ে থাকার সময়? চলো, শোতে আরো লোক লাগবে, এখানে শুধু একজন থাকবে, বাকি সবাই এক্ষুনি শোতে চলো। চলো চলো, আরে চলো, আরে দাঁড়িয়ে আছো কেন? এক্সকিউজ মি, শুনছেন ম্যাডাম? আমি কি আবার কোনো ভুল করেছি স্যার? একটু সাবধানে দেখো, এই তিনটা ঢেকে রেখো। কি বললেন? আমি কি সত্যি পাস করেছি? সত্যি বলছেন?